নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে আমার রেসিপি হচ্ছে সিঙ্গাড়া। তো খুব সহজভাবে আপনারা ঘরে কিভাবে সিঙ্গাড়া বানাতে পারবেন সেই রেসিপি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। আপনাদেরকে আমার চ্যানেল সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত। সিঙ্গাড়া বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারেতে প্রথমে পুরটা বানিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম অল্প করে তেল। এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি, আপনারা চাইলে যে কোনো সর্ষের তেলও দিতে পারেন। তো এবার আমি এখানে একটা ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন। একটু হালকা ড্রাই রোস্ট করেছি, করে হালকা আধা ভাঙ্গা গুঁড়োর মতো করে নিয়েছি। তো এবার এটা আমি ফোড়নে দিয়ে দেব। তেলটা বেশি হিট হবে না, কম হিটে ফোড়নটা যেন সুন্দর গন্ধ আসে সেইভাবে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়নটা একটু সুন্দর গন্ধ এসে গেছে। এবার আমি এতে দিয়ে দেব এরকমভাবে থেতো করা আদা। 1 চামচের মতো আদা থেতো করা দিয়ে দিলাম। এখানে 1 চামচ কাঁচা লঙ্কা, এটাও থেতো করা দিয়ে দিলাম। এটা বাটাও দেওয়া যায়, কিন্তু এইভাবে থেতো করে দিলে ফ্লেভারটা বেশি ভালো লাগবে। এবার আমি এখানে নিয়েছি কিছু মশলা। এখানে আছে ভাজা জিরের গুঁড়ো, হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। তো এগুলো সব এখানে এবার দিয়ে দেব। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা মটরশুঁটি বা কড়াইশুঁটি। এবার এটা দিয়ে দেব। সিঙ্গাড়াতে মটরশুঁটিটা দিলে খেতে খুব ভালো লাগবে। তো এবার একটু 1-2 মিনিট এটাকে ঢেকে মটরটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণের জন্য একটু মশলার সাথে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢেকে দেবো একটু, শুধু 2 মিনিট আমি ঢেকে রেখে দিলাম। মশলাটা হতে হতে এদিকে আমি কিছুটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তো চোকলাটা ছাড়িয়ে রেখেছি। এবার আমি এটাকে হালকা করে ভেঙে দেব। আলুগুলোকে বেশি ম্যাশ করব না, হালকা হালকা ভেঙে দিতে হবে। এটা দেখ, ঠিক এভাবে একটু একটু দানা দানা রেখে দেব। 2 মিনিট ঢেকে রেখেছিলাম, মশলাটা সুন্দর হয়ে গেছে। এবার আমি সেদ্ধ আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে আপনারা চাইলে ভেজে রাখা বাদামও দিতে পারেন, আমি বাদামটা দিলাম না। দু মিনিট একটু নাড়তে হবে, মশলাটা যেন আলুর সাথে সুন্দর মতো মিশে যায়, তাহলে আলুটা মুখে পড়লে খেতে টেস্ট লাগবে। খুবই সিম্পল, খুবই সহজভাবে আমি এটা বানিয়ে দেখাচ্ছি। এবার আমি এতে দিয়ে দেব অল্প করে গরম মশলা, সাথে করে দিয়ে দেব অল্প করে কাসুরি মেথি। এটা আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। দিলে সিঙ্গাড়াটার মশলাটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আগে আমি নুনটা দেইনি, তো এবার আমি এখানে নুনটা অ্যাড করে দিলাম। সাথে অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা বেশি দেব না, কিন্তু এই পুরটার মধ্যে একটু মিষ্টি মিষ্টিও পড়লে খেতে খুবই ভালো লাগবে। এবার সব একসাথে মিশিয়ে দেব। পুরটা যতটা টেস্ট হবে, সিঙ্গাড়াটা কিন্তু খেতেও ততই ভালো লাগবে। অল্প করে ধনেপাতা দিয়ে দেব, তাহলেই রেডি হয়ে গেল আমাদের সিঙ্গাড়ার পুর। এবার আমি
গ্যাসটা অফ করে দিয়েছি। এবার ভালো করে ঠান্ডা করে নেব। এবার আমি সিঙ্গাড়ার ডোটা মেখে নেব। এখানে নেব 2 কাপ ময়দা। আমি 2 কাপ ময়দা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো যেটুক লাগবে নিয়ে নেবেন। এবার এতে আমি দিয়ে দেব কালো জিরে। কালো জিরে একটু এভাবে ডলে দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা বেশ ভালো আসবে। আর দেব আজওয়াইন। আজওয়াইনটাকেও একটু এভাবে হাতের সাহায্যে ক্রাশ করে দিলে খুব ফ্লেভারটাও ভালো আসবে। আর আজওয়াইন দেওয়া এসব যেহেতু ভাজা পোড়া জিনিস, তো একটু হজমটাও ঠিক করে করবে। সাথে দেব স্বাদ মতো নুন, দিচ্ছি অল্প করে চিনি। এবার আমি এগুলো সুন্দর করে একসাথে সব কিছু মিশিয়ে নেব। আটার সাথে যেন সব কিছু মিশে যায়। তো সব মেশানো হয়ে গেছে। এবার আমি এতে দেব, এখানে নিয়েছি আমি 2-3 চামচের মতো ঘি, হালকা গরম করে নিয়েছি। আপনারা চাইলে ডালডা বা রিফাইন্ড অয়েলও দিতে পারেন। তো আমি অল্প করে এখানে ঘি দিচ্ছি। ঘিটা দিলে খাস্তাটা খুব ভালো হবে। যা আছে সম্পূর্ণটা দিয়ে দেব। তো চামচের সাহায্যে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি, যেহেতু এটা গরম ছিল হাতে লেগে যাবে। এবার আমি এটা হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। এটা ততক্ষণ একটু এভাবে ভালো করে আটার সাথে ঘিটা যেন সুন্দর মতো মিশে যায়, সেভাবে এটাকে আমাদের মাখিয়ে নিতে হবে। এটা এভাবে ভালো করে মাখাতে মাখাতে দেখুন ঠিক এরকমভাবে হাতে চিপলে এরকম একটা মন্ডর মতো হয়ে যাবে। তো বোঝাই যাবে যে আমাদের এটা ভালো করে মাখা হয়ে গেছে। তো সুন্দর করে আটাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এতে জল দেব। জলটা অল্প অল্প করেই দিতে হবে। এখানে নর্মাল জলটাই নিয়েছি, রুম টেম্পারেচার। সিঙ্গাড়ার আটাটা একটু হালকা টাইট টাইট মতো মাখতে হবে। তো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখবো। আটাটা মাখতে মাখতে ঠিক এরকম হয়ে যাবে। এটা দেখুন ঠিক এরকম টাইট থাকবে। তো আটাটা মাখাও হয়ে গেছে। মাখতে মাখতে ঠিক এইভাবে একটা বলের মতো করে রেখে দেব। তো দেখুন আটাটা মাখা সুন্দর করে হয়ে গেছে। এবার আমি এই আটাটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তো একটা ভিজে কাপড় দিয়ে এভাবে ঢেকে দেব। ঢেকে আধা ঘন্টা আমি রেস্টে রেখে দেব। আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। তো দেখুন আটাটা ঠিক এরকম টাইট থাকবে। তো এবার এটাকে নিয়ে ভালো করে আরেকটু মেখে নেব। সিঙ্গাড়ার আটা বেশি মাখতে হয় না, তো আমি বেশি মাখবো না। ঠিক এভাবেই এখন লেচি কেটে নেব। এবার আমি সবগুলো সুন্দর করে লেচি কেটে নেব। এবার এটাকে ভালো করে ময়দা দিয়ে বেলে নেব। অল্প করে ময়দাটা দিয়ে, চাইলে আপনারা তেল দিয়েও বেলতে পারেন। আমি অল্প ময়দা দিলাম। তো এটা গোল করে বেলবো না, এটা ঠিক একটু লম্বা মতো বেলতে হবে। এটা
লুচির থেকে একটু মোটা, বেশি মোটাও হবে না, ঠিক বেশি পাতলাও হবে না। তো এভাবে লম্বা করে আমি বেলে নিলাম। বেলা হয়ে গেছে, এবার আমি এটাকে সমান করে এভাবে কেটে নেব। তো দেখুন সুন্দর করে হয়ে গেছে। সিঙ্গারার সাইজটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো দিতে পারেন। আমি বেশি বড় করলাম না, তাই এভাবে করে রেখে দিলাম। আর এবার আরও দুটো বানিয়ে নেব। ঠিক ওভাবেই আরেকটা এবার বেলে নেব। অল্প করে ময়দা দিলাম, সুন্দর করে এবার বেলে নেব। এটাও হয়ে গেছে, এভাবে সমান করে কেটে নেব। তাহলেই আমাদের হয়ে গেল সিঙ্গারার লেচিটা। ভালো করে বেলা হয়ে গেছে, এগুলো এভাবে রেখে রেখে সবগুলো আমি বেলে নেব। এবার হাতে একটু ভিজিয়ে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে হাতটাকে। তো এইভাবে সুন্দরভাবে দেখুন ভিজিয়ে দিলাম। তো এই সাইড থেকে ঠিক এইভাবে কোণের মতো বানিয়ে নিতে হবে। আমি যেভাবে বানাচ্ছি আপনারাও ঠিক এইভাবেই করে নেবেন। দেখুন এইভাবে ঠিক চেপে চেপে জয়েন্ট করে দিতে হবে। তো দেখুন একটা সিঙ্গারার এভাবে কোণ বানিয়ে নিয়েছি। তো এভাবে একটু হাতের সাহায্যে ভালো করে প্রেস করে দিলে এটা কিন্তু খুলবে না। এটাকে একটু ভালো করে ফলো রাখতে হবে। তো এবার আমি এর মধ্যে পুরটা দিয়ে দেব। পুরটাও একটু খেয়াল রাখতে হবে। পুরটা কিন্তু বেশি একদম ভরে ভরে দেওয়া যাবে না। একটু হালকা হাতের সাহায্যে চেপে একটু দিলে, আর উপরের দিকটা একটু ফাঁকা রাখতে হবে। বেশি ওপর অবধি দিলে সিঙ্গারাটা কিন্তু ফেটে যাবে। ঠিক এভাবে এখন দেখুন কিভাবে আমি প্যাঁচটা দিচ্ছি। ঠিক এভাবে হাতের সাহায্যে দাবিয়ে দিলে আর সাইডগুলোকে চেপে চেপে দেব। সিঙ্গারা আপনারা আপনাদের যে কোনো শেপ দিয়েই কিন্তু বানাতে পারেন। অনেক রকম শেপেরই সিঙ্গারা হয়। তো দেখুন একটা আমার বানানো হয়ে গেছে। জয়েন্টটা না খুললে সিঙ্গারাগুলো কিন্তু সব একই রকম করে এভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখুন আরেকটা আবার একটু হালকা হালকা করে জল লাগিয়ে লাগিয়ে এভাবে একটু ভিজিয়ে দিলাম। তাহলে সিঙ্গারার জয়েন্টটা সুন্দর মতো লেগে থাকবে। এটা আর খোলার ভয় থাকবে না। তো এভাবেই সুন্দর মতো সবগুলোকে চেপে চেপে জয়েন্ট করে দিতে হবে। ব্যাস সিম্পল। এভাবেই আপনারা সবকটা সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন। তো আমিও এখন সব সিঙ্গারাগুলো এভাবে বানিয়ে নেব একে একে। তো আমার সব সিঙ্গারাগুলো রেডি করে নিয়েছি। এবার আমি সিঙ্গারাগুলোকে প্লেটে করে উঠিয়ে এবার তেলে ভাজার জন্য নিয়ে যাব। তো এবার এদিকে দেখুন তেলটা একদম কিন্তু হাই হিটে রাখা যাবে না বা একদম লোতেও রাখা যাবে না। এটা লো টু মিডিয়ামের মধ্যে তেলটা থাকবে। তেল বেশি গরম হলে সিঙ্গারাগুলো উপরে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। তার জন্য দেখুন ঠিক এরকম যখনই সিঙ্গারাগুলো ছাড়বেন ঠিক এরকমই টেম্পারেচারটা রাখতে হবে। তো একে একে সিঙ্গারাগুলো সব দিয়ে দেব। সিঙ্গারাগুলো দেওয়ার পরে কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না। এটা ধীরে ধীরে হতে হতে নিজেই হালকা হয়ে যাবে সিঙ্গারাগুলো। তো দেখবেন তখনই ওঠা শুরু হয়ে যাবে সিঙ্গারা। তো তার জন্য এটা ভাজতে খুব জোর 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের সিঙ্গারা ভাজা হয়ে যাবে। তো দেখুন সিঙ্গারাগুলো ছাড়ার পরে তেলটা কিরকম হিট আছে সেটা এখানে সিঙ্গারা ছাড়াতেই বোঝা যাচ্ছে। তো ধীরে ধীরে দেখুন সিঙ্গারার কালারগুলো একটু চেঞ্জ হয়ে আসছে।
গ্যাস কিন্তু লো টু মিডিয়ামে রাখা আছে। সিঙ্গাড়াটাকে এবার হালকা হালকা দেখুন কি সুন্দর উপরে উঠে গেছে। তো এবার একটু উল্টে দেব, সবগুলোকেই এভাবে উল্টে উল্টে দেব। সিঙ্গাড়ার ভাঁজ যদি ঠিক থাকে তাহলে কখনোই ফাটবে না, সেটাকেই আমাদের একটু ফলো করতে হবে। আর গ্যাসটা থাকবে একদম লোতে, তাহলে কিন্তু সিঙ্গাড়াগুলো সুন্দর মতো খাস্তা হবে। তো ধীরে ধীরে একদম এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। এক পিসটা হয়ে গেছে, 10-15 মিনিট পর পরে আরেক পিসটা এভাবে উল্টে দেব। কি সুন্দর ফুলছে। তো দেখুন সিঙ্গাড়াগুলো কি সুন্দর ধীরে ধীরে কালার চলে আসছে। ঠিক এভাবে আর একটু ভাজলে কালারটা চলে আসবে। তো দেখুন সিঙ্গাড়াগুলো সুন্দর মতো আমার ভাজা হয়ে গেছে। এবার সব একে একে উঠিয়ে নেব। তো দেখুন কত সহজেই চটজলদি ঘরে আপনারা এভাবে সিঙ্গাড়া বানিয়ে নিতে পারবেন। এই সিঙ্গাড়া কিন্তু একদম দোকানের মতো খাস্তা হয়েছে। তো এবার আপনাদেরকে একটা সিঙ্গাড়া ভেঙে আমি দেখাবো যে কতটা সুন্দর হয়েছে সিঙ্গাড়া। দেখুন একদম খাস্তা হয়েছে দোকানের মতোই। তো আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।